আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। যদিও অনেক দেরিতে আজকে ক্লাস আপলোড হচ্ছে, আমরা বলেছিলাম শনি সোম বুধ আমাদের ক্লাস আপলোড হবে, তবে পারিবারিক সমস্যার কারণে আমার একটু আপলোড হতে দেরি হয়ে যাচ্ছে। তবে আজকে ভিন্ন কিছু নিয়ে আমি এসেছি। আমি মোহাম্মদ শিয়ান ইসলাম, আবারও পরিচয়টা দিয়ে নিচ্ছি। কথা অবশ্যই ভালো শোনা যাবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। আমরা বলেছিলাম যে টোটাল 17টা অধ্যায় থেকে 20টা ক্লাসের মাধ্যমে 40টা সৃজনশীল আমরা শেষ করব। তো 40টা সৃজনশীল যে আমরা শেষ করতে চেয়েছিলাম, সেখানে আমাদের প্ল্যানিং ছিল প্রতিদিন দুটো করে, তাহলে 20 দিনে দুটো করে হলে টোটাল 40 দিন আমাদের সৃজনশীল টোটাল কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে জ্যামিতি, এই জ্যামিতি যেমন এই বোর্ডে কিন্তু সম্পাদ্য করাটা বেশ কঠিন। উপপাদ্য করাটা যেমন যেমন আমরা গত ক্লাসে যে করেছি, গত ক্লাসে উপপাদ্য করাটা আমাদের যেভাবে সহজ, আজকে আমি ঘাটাঘাটি করে ভালোভাবে বুঝতে পারলাম যে সম্পাদ্য করাটা এখানে কঠিন। আর কঠিন হলেও মানে আমি যতটুকু বুঝাতে পারবো তোমাদের বুঝতে কিন্তু ঠিক ততটাই অসুবিধা হবে। তাই আমি চিন্তা ভাবনা করেছি ভিন্নভাবে কিছু করার জন্য। আজকে দেখো এখানে লেখা আছে যে ক্লাস 06 থেকে 0709। তো আগে আমি একটু কষ্ট করে বলে নেই। আমরা প্ল্যান করেছিলাম আমাদের যে ষষ্ঠ অধ্যায়টা আছে, আমাদের যে ষষ্ঠ অধ্যায়, সরি এই যে এখানে আছে ষষ্ঠ অধ্যায় লেখা। ষষ্ঠ অধ্যায়ে ক্লাস হবে 3টা, এখানে লিখি আমরা। ষষ্ঠ অধ্যায় থেকে আমরা 3টা ক্লাস নিতে চেয়েছিলাম। 3টি ক্লাস না রে ভাই, 3টা সৃজনশীল, সরি। এবং সপ্তম অধ্যায় থেকেও 3টা সৃজনশীল আমরা করাতে চেয়েছিলাম। অষ্টম অধ্যায় যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সেখান থেকে আমরা টার্গেট নিয়েছিলাম টোটাল 4টা সৃজনশীল করার জন্য। এখান থেকে আমাদের 2টি সৃজনশীল কমপ্লিট হয়ে গেছে, তার মানে এখানে যদি আমরা ধরতে পারি 1, ওখানে 1, এখানে 3 আর 1 4, 4 4 8, মানে 8টা সৃজনশীল। আর ক্লাস হলো 4টা, 4টা ক্লাস। এটাকে যদি আমরা ডেফিনিট করে কি হবে, যেমন 06, 07, 08, 09, এই 4টা ক্লাস আজকে আমরা শেষ করে দেবো। তবে আজকে সৃজনশীল করা যাবে না, কারণ আমাদের যেহেতু সমস্যা, কারণ সম্পাদ্যগুলো ওইভাবে ক্লাসের মাধ্যমে যেহেতু করা সম্ভব না, সেহেতু আমি একটু কষ্ট করে, আমি কষ্ট করে না, তোমরা একটু কষ্ট করে, আমি এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বইয়ে থেকে, শুধুমাত্র বই থেকে, বইয়ের বাইরে কোনো জ্যামিতি পড়ার প্রয়োজন নাই, এটা আমি নিজে বিশ্বাস করি এবং তোমাদের বিশ্বাস করা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র বইয়ে থেকে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অষ্টম, এই 3টা অধ্যায় থেকে বইয়ে থেকে যেগুলো উপপাদ্য বেশি কমন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, সেগুলো সৃজনশীল আমি তোমাদের এখন রোড ম্যাপ করে দেবো, যে বুঝিয়ে দেবো যে এগুলো পড়তে হবে, এগুলো পড়লে ভালো কমন পড়তে পারে। বুঝতে পারছো জিনিসটা? এটা একটু সমস্যা করতেছে, আমরা একটু ব্যবস্থা করে নিই। হ্যাঁ, আর উড়াউড়ি করবে না। ষষ্ঠ সপ্তম অষ্টম থেকে, ষষ্ঠ থেকে যেহেতু 2টা দিছি, ও 2টা কিন্তু ভালোভাবে পড়ার চেষ্টা করবা এবং বাকিগুলো আমি আজকে দেবো। তো কথা না বলে শুরু করি আমরা দ্রুত। আমরা আজকে ক্লাস শেষ করার চিন্তা ভাবনা করবো এবং আমি ভালোভাবে সবগুলো বোঝানোর চেষ্টা করব। এবং এতে কথা আছে কিন্তু, যে অনেকে যদি ঠিকমতো বুঝতে না পারো যে স্যার আমার সম্পাদকটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি না, এরকম যদি কারো সমস্যা হয়, তারা একটু কষ্ট করে এখানে নিচে ভিডিও ঠিক নিচ দিকে শিয়ান পাঠশালা মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে তোমরা একটু মেসেজ করবা। ওটা দরকার বললে আমি নিজে ব্যক্তিগত হিসেবে তোমাকে বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? আমরা কথা না বলে ষষ্ঠ অধ্যায়ে যাই, পৃষ্ঠার নাম্বার লিখবো, আর বাকিগুলো তোমরা বোঝার ট্রাই করবো। ষষ্ঠ অধ্যায় আমি যদিও কোনো প্ল্যান করে এরকমভাবে লিখে রাখিনি, তো গুরুত্বপূর্ণ ছাড়া আমি দেবো না ইনশাল্লাহ। এখানে ষষ্ঠ অধ্যায়ে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, খুবই একটা ইম্পর্টেন্ট সৃজনশীল। তো সরি, উপপাদ্য 125 পৃষ্ঠা।
125 পৃষ্ঠার উপপাদ্য 5। সাথে একটা কাজ দেওয়া আছে যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, প্লাস কাজ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, সাথে হলো কাজ। গুরুত্বপূর্ণ দেওয়া হবে, এর বাইরে আমরা কিছু দেবো না ইনশাল্লাহ। উপপাদ্য 6 তেমন কমন নয়, 7, 8 নাই, 9 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল আগে, এখন তেমন কমন নয়। এদের মানে ওইরকম ভাবে কিন্তু সবগুলো কমন না এতটা। উপপাদ্য 13, 128 পৃষ্ঠার উপপাদ্য 13। উপপাদ্য 14 দরকার নাই, উপপাদ্য 15, 129 পৃষ্ঠা। দেখতে দেখতে কিন্তু অনেকগুলা হবে প্রশ্ন, তবে বুঝে বুঝে পড়া ট্রাই করবা। এগুলা কিন্তু উপপাদ্য ম্যাক্সিমাম গুলো, সম্পাদ্য খুবই কম। এবং এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, যে সৃজনশীলটা আমরা গত ক্লাসে করছিলাম। 130 পৃষ্ঠার উদাহরণ 1 এবং 2, এই দুইটাই সুন্দরভাবে পড়বা। 1 নম্বরটা বেশি কমন, আমি শুধু দাগাই দিতেছি আবার। 130 পৃষ্ঠা উদাহরণ 1। কোনো নাম্বারটা বেশি কমন, উদাহরণ 1 এটা বেশি কমন। এবং 131 পৃষ্ঠার উদাহরণ 2, যেটা কমন কম, মাইনাস স্টার আমরা বোঝানোর চেষ্টা করি। মানে যেগুলা স্টার দেওয়া আছে ওগুলো বেশি কমন, আর যেগুলো মাইনাস স্টার দেওয়া ওগুলো কমন কমন। যেমন উদাহরণ 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষায় যে টেস্ট পরীক্ষা হবে সেখানে আসার সম্ভাবনা 99%। এটা বিশ্বাস করো আমার উপর, ওই পড়ার ট্রাই করো, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। এবং উদাহরণের মধ্যে সবগুলো শেষ। এখান থেকে অনুশীলনে কয়টা দেওয়া আছে? এখানে দেখতে গেলে কিন্তু অনেকগুলোই কমন। একশো 34 পৃষ্ঠা, এখানে যদি আমরা যাই 10 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 কমন, 11, 12, 14, 15, 16, এবং 19 নম্বর সৃজনশীল, 20 সৃজনশীল স্টার, 20 সৃজনশীল মাইনাস স্টার। তারপরে কমন আছে এটা 20টা, এতটা আনকমন বলা যেতে পারে না। এবং 22, এখানে যদি আমরা ষষ্ঠ অধ্যায় হিসাব করতে যাই, এর বাইরে আর আমার জানা মতো নাই। এরপরে সপ্তম অধ্যায়, আগে আমরা আপাতত এটা বোঝা ট্রাই করি একটু। এইখানে উপপাদ্য আছে টোটাল, আমরা গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে 15টা, মানে ষষ্ঠ অধ্যায়ে আমরা 15টা উপপাদ্য পড়বো। সৃজনশীল সহ আছে এখানে, আমরা অনেকগুলো করেছি এবং তোমরা অনেকগুলো ট্রাই করবা। এখানে 15টা পড়লে আমার মনে হয় ষষ্ঠ অধ্যায়ে কোনো ঝামেলা হবে না। যদিও সাধারণ যেমন বীজগণিত যেগুলা, ওগুলা যতটুকু সহজ, জ্যামিতি কিন্তু দেখতে গেলে অনেকটাই অন্য টাইপের। তো এগুলা বুঝে বুঝে পড়ার ট্রাই করবা, বুঝে বুঝে যদি না পড়ো তাহলে মুখস্থ করার ট্রাই করবা। আমরা সপ্তম অধ্যায় জায়গায় দেওয়ার চেষ্টা করি।
শতম অধ্যায় কিন্তু উপাদ্যটা বেশি, সরি সম্পাদ্যটা বেশি। সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে সম্পাদ্য 1 এবং 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বিকল্প পদ্ধতি আছে আর একটা এমনি পদ্ধতি আছে। তোমার শুধুমাত্র এমনি যেটা আছে ওটা পড়ার ট্রাই করবা, সম্পাদ্য 1। ওইখানে যে বিকল্প পদ্ধতি আছে ওটা পড়ার ট্রাই করবো না। এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 138 পৃষ্ঠা। দুই নম্বরটা তো অবশ্যই কমন, 139 পৃষ্ঠা। সম্পাদ্য 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 140। বাদ্য 3 উদাহরণ 1-এর কোনো প্রয়োজন নাই, এটা মোটামুটি ছোট আছে। উদাহরণ 2 142 পৃষ্ঠার উদাহরণ 2। উদাহরণ 2 এবং 7.1-এ যদি আমরা আসি, এখানে ইয়াদ্রা যদি ছোট আছে তবে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। একশো 44 পৃষ্ঠা 3 থেকে 7 পর্যন্ত আছে। তিন, 4, 5, 6, 7, এখানে 7টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এর মধ্যে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, যেমন তুমি এখানে 5টার মধ্যে তুমি অন্তত 5 এবং 7 পড়ার ট্রাই করবা, অন্তত 5 এবং 7। বাকিগুলো চেষ্টা করবো যদি সময় থাকে, না পড়লে চলবে। 5, 7 তুমি পড়ার ট্রাই করবা বেশি, স্টার যেহেতু দেওয়া। ঠিক আছে, 146 পৃষ্ঠার সম্পাদ্য 5। ওই পাশে লিখি 147 পৃষ্ঠার উদাহরণ 3। এবং উদাহরণ 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 148 পৃষ্ঠা। এটা আমরা স্টার দিতে পারি। এবং এইখানে এসে আমরা করব 151 পৃষ্ঠার, আর বেশি দেওয়া হবে না ইনশাল্লাহ। 151 পৃষ্ঠার 14 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রম্বস। ভালোভাবে করার ট্রাই করবো এটা। 16 বর্গক্ষেত্র। এবং 17, 18, 19 নং।
এই অধ্যায় থেকে দেওয়া হলো, এখানে আছে কটা, 5টা, আর এখানে আছে 5টা, 10টা। 10 আর 4 14, 14 আর 3 17। তার মানে 15 যোগ 17, বুঝতে পারছো? এখানে 17, 18, 19 তিনটা কিন্তু সৃজনশীল, এবং সৃজনশীল ভালোভাবে বোঝার ট্রাই করবা। তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে যে একটা থেকে কনে হলো, যেমন এখানে 3টা আছে, যেমন 17 থেকে সৃজনশীল একটা কনে হলো, আবার 18 থেকে একটা মনে করো খনে হলো, এবং 19 থেকে ছোট গ। এরকমভাবে মিক্সার করে তারা দিতেই পারে। মনে করো যে তোমার হচ্ছে জ্যামিতি দেওয়া লাগবে 3টা সৃজনশীল, সেখানে তুমি ট্রাই করবা অন্তত, মানে যদি খুব কম পারো অন্তত একটা দেওয়ার ট্রাই করবা, আর পারলে তো যতগুলো পারা যায়। তবে আমার জানার মতে জ্যামিতি 3টাই খুব কমন পড়ে, কারণ জ্যামিতি ওরকমভাবে সবাই পড়ার ট্রাই করে না। আর যদি পড়া যায় তাহলে অবশ্যই কমন পড়বে। যেমন ষষ্ঠতে দেখে আমি যে 2টা সৃজনশীল দিয়েছিলাম, ওই 2টা সৃজনশীল করলে তোমার ষষ্ঠটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা যখন লিস্ট করলাম তখন কিন্তু 15টা আসছিল, আর সপ্তম থেকে আসলো 17টা। এই অধ্যায়টা যদি সহজ একটু বোঝা ট্রাই করবো, অন্তত এই সপ্তাহটা জ্যামিতি পড়ার উপর থাকবা, তাহলে দেখো জ্যামিতি সহজ হবে। আর একটা অধ্যায় আছে অষ্টম অধ্যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সৃজনশীল যা আসবে এটা 100-এ 100% শিওর। অষ্টম অধ্যায়, 153 পৃষ্ঠার উপপাদ্য 17। 153 পৃষ্ঠার উপপাদ্য 17। আর একটা কথা, আমার পাশে ফ্যান আছে, এটা শব্দ হয়তো শোনা যায়, ঠিক আছে? শব্দ হয়তো শোনা যাইতেছে, কিন্তু প্রচণ্ড গরম, মানে এই অবস্থায় সারাই থাকাটা কঠিন হয়ে যায়, সেজন্য বাধ্য হয়ে আমি ফ্যানটা দিছি। এবং 17টা স্টার লাগাও। 155 পৃষ্ঠার উপপাদ্য 19। এইখানে আছে 155 পৃষ্ঠার ঠিক নিচে দেখবে 1 নাম্বার আছে। 1 নং। এবং এখানে যদি তুমি কমন নিতে চাও 156 পৃষ্ঠায়, এটা থেকে একটু বেশি আসতে পারে, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3, 4, 6, 8, 12 নং, এবং 8 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একশো 58 পৃষ্ঠার উপর 20। একশো 59 পৃষ্ঠার উপর 21, 22। এবং 160 পৃষ্ঠা থেকে 4 নম্বর সৃজনশীলটা আছে, আমরা এই পাশে লিখি। একশো 61 পৃষ্ঠার 23।
মাইনাস স্টার, কারণ এগুলা খুব কম আসে, পড়ার ট্রাই করবো। একশো 62 পৃষ্ঠার 3 নং। আহ, 164 পৃষ্ঠার উবদ্ধ 25। অনেক ইম্পর্টেন্ট। একশো 67 পৃষ্ঠার 5। এবং এখানে আছে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এই তিনটা ভালোভাবে শেখার ট্রাই করবা। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এগুলো আমি নাম লিখে ট্রাই করবো। আর এর বাইরে যদি আমরা বলতে চাই 172 পৃষ্ঠা। এখানে আমরা যদি একটু দেখি কতগুলো হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এখানে আছে 19টা। হ্যাঁ, 2টা করে বাড়ছে যদিও। 9 আর 7 16, 16 আর 5 21 এর 1, হাতের মার 2 2 5 51টা, মানে টোটাল 51টা আমাদের সম্পাদ্য উপাত্ত সবগুলো দেওয়া হয়েছে। সাথে আমি আরো 3টা অ্যাড করবো। এই অষ্টম অধ্যায় থেকে তোমরা করবা বহির্বৃত্ত, অন্তবৃত্ত, সরি অন্তবৃত্ত নাম কি থাকার কথা, হ্যাঁ অন্তবৃত্ত, পরিবৃত্ত। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলা খুব সুন্দরভাবে পড়া ট্রাই করবা। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, টোটাল 51টা। এখন অনেকে বলতে পারে যে স্যার, মানে আপনি তো বলছিলেন যে আমাদের সৃজনশীল করাবেন টোটাল 40টা, 20টা ক্লাসে, তো আপনি আজকে ধরে দিলেন 51টা। এটা কারণটা যদি তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই ক্লাসের প্রথম দিকে তোমাকে বুঝতে হবে, কারণ আমি সেখানে বুঝাই দিচ্ছি তোমাকে। যেমন পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, এগুলা আঁকানোর যে ডিজাইন, এখানে মানে বোর্ডে কিন্তু ওইরকমভাবে আঁকানো সম্ভব না। খাতায় হয়তো সম্ভব, যদি কারো সমস্যা হয় তাহলে তারা মানে আমাকে বলবা, আমি খাতায় আঁকানোর ট্রাই করবো, ঠিক আছে, আঁকায় ভিডিওতে ট্রাই করবো। কিন্তু যদি মানে তোমরা যদি মানে এমনি বুঝতে পারো যে স্যার আমি এটা বুঝে নিতে পারবো বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, এগুলো ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, বা তুমি যে কোনো জায়গা থেকে খোঁজ করে তুমি পারবা, তাহলে মানে আমি আর দেওয়ার ট্রাই করবো না ইনশাল্লাহ। এবং অনেকে বলতে পারে যে স্যার অনেকগুলো তো সৃজনশীল দিলেন, অনেকগুলো উপাত্ত সম্মত দিলেন, যদি অনেকে মানে এতগুলো বুঝতে চাও না যে স্যার শুধুমাত্র আমি জ্যামিতি একটা অ্যান্সার করতে চাই, যে মানে আমার কাছে কঠিন হয়ে যায় বেশি করা, তারা কি করবো, তারা আমি বুঝাই দিচ্ছি। আমি যে স্টার দিচ্ছি, স্টার এইগুলা স্টার, যে মাইনাস স্টার, প্লাস স্টার, যা স্টার আছে শুধুমাত্র স্টারগুলো করার ট্রাই করবা, শুধুমাত্র স্টার। এবং আমি যদি সৃজনশীল করেছিলাম ষষ্ঠ দিকে, ওগুলো করার ট্রাই করবা, তাহলে তোমার জ্যামিতি পড়ার দরকার নাই। যদি তুমি মানে খালি কোন রকমের সৃজনশীল মানে জ্যামিতিতে সৃজনশীল অ্যান্সার করতে চাও তাহলে দরকার নেই। আর তুমি যদি চেষ্টা করো স্যার আমি এ প্লাস পাবো, গোল্ডেন প্লাস পাবো, আমি ভালো রেজাল্ট করতে চাই, তাহলে তারা এগুলো ট্রাই করবা। এবং আজকে পুরস্কার প্রদানটা বাদ রাখি, কারণ একটু সমস্যা, সবাই অনেকে হয়তো আমার জানে।
এবং নেক্সট ক্লাস অতি দ্রুত আমি দেওয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবা। বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, ধন্যবাদ।